নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে কথা বলবো বাংলার বাড়ি প্রকল্প নিয়ে। যে সমস্ত মানুষের নানান প্রশ্ন রয়েছে, তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে জানাবো। এছাড়া আজকের ভিডিওতে জানাবো যে সমস্ত নাগরিক তোমরা বাংলার বাড়ি পেয়েছো, পরের টাকা মানে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছো, দ্বিতীয় কিস্তির টাকা পাবে কি না সেটাও নিয়ে আজকের এই ভিডিওতে বলবো। এছাড়া পরের কিস্তিতে কত টাকা পাবে সেটাও তোমাদেরকে বলবো। এছাড়া নতুন যে সমস্ত নাগরিক তোমরা রয়েছো তা তোমরা কিভাবে আবেদন করবে একদম অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। হয়তো তোমাদের যে সমস্ত তোমাদের পাড়াতে বা যে কোনো বুথ কর্মী আছে তাদের সাথে যোগাযোগ করছো বা তাদেরকে বলছো, তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে না, তোমাদেরকে পয়সা দিতে হচ্ছে তাদেরকে। এর ফলে তোমাদের এই বাংলার বাড়ি প্রকল্পের অর্থ তোমরা কিন্তু পাচ্ছ। এই অর্থের জন্য কিন্তু তোমাদেরকে টাকা দিতে হচ্ছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম অনলাইন প্রসেসের মাধ্যমে জানাবো, সমস্ত কিছু জানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এই ভিডিওতে একটা লাইক করে দিবে। এছাড়া যে সমস্ত নাগরিক রয়েছে তোমরা অবশ্যই করে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তো আমি একে একে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিচ্ছি। তো দেখুন, এই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কিন্তু নানান ধরনের প্রশ্ন উঠে আসছে। যেমন ধরুন, তোমরা যারা অনলাইনে আবেদন করেছিলে, তো অনলাইনে আবেদন করার ফলে দেখা যাচ্ছে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছো, দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে সেটা তোমাদেরকে বলে রাখি। দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু তোমাদেরকে এমনটা বলা হয়েছে বা এমনটা কিন্তু মানে এতদিন হয়ে আসছে যে প্রথম কিস্তি দেওয়ার পরে যেই টাকাটা নিয়ে তোমরা ঘর বানাচ্ছ না, কিছুটা মানে বাড়ির কিছুটা তৈরি করার পরে সেই ছবি দেখাতে হবে। মানে ওরা হয়তো সার্ভে করতে আসবে, তো সার্ভে করার জন্য কিন্তু তোমাদেরকে দেখাতে হবে যে এতটা আমার বাড়ি কমপ্লিট হয়েছে বা এতটা রেডি হয়েছে। তো তারপরে কিন্তু সার্ভেটা নিয়ে ওরা চেকিং করবে, এবং চেকিং করার পরে কিন্তু ওরা তার পরবর্তী যে কিস্তির টাকাটা রয়েছে সেটা কিন্তু মানে দেবে। কিস্তির টাকা পেয়ে গেছো 60,000 টাকা, সেটা দিয়ে তোমরা কি করছো না, ঘর বানাচ্ছ। এবার অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে পরবর্তী যে কিস্তির টাকাটা মানে দ্বিতীয় কিস্তির টাকাটা তোমরা কবে পাবে। দেখুন, দ্বিতীয় কিস্তির টাকা এর আগের যে সমস্ত আগে আগে, ঠিক আছে, মানে গত 6 মাস 7 মাস আগে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছো, তো 2-3 মাস পরে কিন্তু এটা দিয়ে থাকে মানে পরবর্তী কিস্তি। তো এবারে দেখুন, এই রিসেন্ট যে সমস্ত মানুষরা বা আপনাদের মধ্যে যে সমস্ত নাগরিক তোমরা মানে অনলাইনে আবেদন করেছো, হয়তো প্রথম কিস্তি পেয়ে গেছো, তো দ্বিতীয় কিস্তি কবে পাবে আমি তোমাদেরকে বলে রাখি। সামনে জানো তোমরা বিধানসভা ভোট রয়েছে, তো বিধানসভা ভোটের পরে কিন্তু দেবে দ্বিতীয় কিস্তি টাকা, ঠিক আছে। তো যেহেতু সামনে ভোট রয়েছে, পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি যে যে সমস্ত নাগরিক মানে নতুন করে চাইছো যে তোমরা কিভাবে আবেদন করবে, বা অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে মানে অফলাইনের মাধ্যমে মানে যে সমস্ত বুথ কর্মী রয়েছে মানে শাসক দলের বুথ কর্মী আমি যেটা বলতে চাইছি, তো তাদেরকে বলে হচ্ছে না, বা তোমাদের তোমরা পায়ে পথে হাঁটছো এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা নেওয়ার জন্য, অর্থটা যেটা দেয় আর কি মুখ্যমন্ত্রী, সেটা নেওয়ার জন্য কিন্তু অনেকেই পাচ্ছ না। এবারে তোমরা কি করছো না, অনলাইনের মাধ্যমে চেষ্টা করছো। তো অনলাইনের মাধ্যমে চেষ্টা করতে গেলে তোমাদেরকে বলে রাখি, সরাসরি একটা হেল্পলাইন নম্বর রয়েছে, ঠিক আছে। আমি এই ভিডিওতে মূল যেটা বলতে চাইছি যে সরাসরি একটা হেল্পলাইন নম্বর রয়েছে মুখ্যমন্ত্রী, তো সেইখানে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। তো আবেদন করার জন্য কিন্তু তোমাদেরকে ফোন করতে হবে। একবার ফোন করলে হয়তো পেলে না বা ব্যস্ত রয়েছে, বারবার করতে থাকো, অবশ্যই তোমরা পেয়ে যাবে। বা হেল্পলাইনের মানে কাস্টমার কেয়ারের নাম যেমন ফোন করো না, সেই রকমই হেল্পলাইন নম্বর আছে, ওইখানে তোমরা ফোন করলে, ফোন করার পরে ঠিক আছে দেখা যাচ্ছে যে ফোন ধরলো, ধরার পরে কিন্তু তোমাদেরকে পুরো প্রুফটা মানে তোমাদের যে সমস্ত তোমার বাড়ি ঠিকানা মানে সমস্ত কিছু যেগুলো হয় আর কি বেসিক, সেগুলো কিন্তু তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে। এমন নয় কিন্তু যে প্রথমে তোমাদেরকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা হেন তেন এগুলো আর কি বলতে হবে, এমনটা কিন্তু কিচ্ছু না, ঠিক আছে। এমনটা বলারও কোনো প্রয়োজন নেই। বা অনেকেই কিন্তু মানে মানে ভাবছে, বা অনেকেই কিন্তু মানে কনফিউজ হয়ে যায় যে ফোন করে কি কথা বলবো না বলবো, এমনটা কিন্তু কোনো ব্যাপারই না, ঠিক আছে। ফোন করে তোমার নাম জিজ্ঞাসা করা হবে,
তোমার বিধানসভা, তোমার থানা, তোমার গ্রামের নাম, মানে পোস্ট অফিস, কোন জেলা, এগুলো কিন্তু মানে পিনকোড নম্বর, এই এই সমস্ত সেবিক মানে স্বাভাবিক যেগুলো বলা হয়, এগুলো কিন্তু তোমাদেরকে জানা হবে। এগুলো টুকটুক করে বলে দেবে। তারপরে হয় ওরা বলে দেবে যে তুমি কি এর আগে কোনো জায়গায় অ্যাপ্লাই করেছিলে, বা এই বাংলার বাড়ি প্রকল্পের অর্থ পাওয়ার জন্য কি কোনো জায়গায় কিছু আবেদন করেছিলে, সেটা তুমি না বলে দেবে। ঠিক আছে, না বলে দেবে যে আমি সরাসরি প্রথমবার আপনাদের কাছে আবেদন করছি, বা আবেদন করার জন্য মানে বাংলার বাড়ি প্রকল্প থেকে অর্থ পাওয়ার জন্য আমি তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, এমনটাই কিন্তু তোমরা বলবে। তো দেখুন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বলা হবে। এগুলো তোমরা বলে দিলে, দেবার পরে কিন্তু তোমাদেরকে মেন কাজ হবে, সেটা তোমাদেরকে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে কিন্তু তোমাদের একটা নথি পাঠানো হবে। ঠিক আছে, মানে এইখানে তোমাদেরকে নাম এন্ট্রি করে দিবে ওরা। করার পরে কিন্তু এইখান থেকে কিন্তু তোমাদেরকে ডাক হবে। এবারে সে যেখানে হোক, পঞ্চায়েত অফিস হোক বা বিডিও অফিস হোক, এখানেই তোমাদেরকে ডাক হবে যে তুমি বাংলার বাড়ির জন্য আবেদন করেছিলে বা অ্যাপ্লাই করেছিলে অনলাইনের মাধ্যমে। এবারে তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিতে হবে। না, এই অর্থটা পাওয়ার জন্য কিন্তু মানে তোমাদের তো একটা ডকুমেন্টস লাগবে, মানে ডকুমেন্টস দিতেই হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা তোমার ভোটার কার্ড, আধার কার্ড, ফটো দিতে হবে, 2 কপি ফটো দিতে হবে। এগুলো তো দিতে হবে অবশ্যই, না এগুলো দিয়ে তো তোমাদেরকে মানে টাকাটা তোমাদেরকে দেওয়া হবে না। এই জন্য কিন্তু তোমাদেরকে ডাকা হবে। তো এইখানে তোমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, তো যে সমস্ত নথিগুলো তোমাদেরকে বলে দিলাম, যে এই স্বাভাবিক যে নথিগুলো হয়, এগুলো কিন্তু তোমরা মানে যখনই ডাক হবে, মানে ওরা কিন্তু সরাসরি তোমার কাছে চাইবে না। যখনই ডাক হবে তখনই কিন্তু ওখানে গিয়ে তোমরা দিয়ে আসবে। তো দিয়ে আসার পরে ঠিক আছে, তোমাদের মানে ভেরিফাই হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পরে কিছু দিনের মধ্যে, মানে প্রায় 28 দিনের মধ্যে কিন্তু 28 দিনের মধ্যে তোমাদেরকে পাঠানো হবে প্রথম কিস্তির টাকা। ঠিক আছে, তো প্রথম কিস্তির টাকাটা দেওয়া হবে। তার আগে কিছু কাজ করবে, মানে যেমন ধরুন 1 নম্বর কাজ হচ্ছে কি সার্ভে করতে আসবে। ঠিক আছে, মানে সার্ভে করতে আসবে যে তোমার বাড়ির অবস্থা কেরম, বা বাড়ির ছাদ ফেলা বাড়ি আছে কি না, এগুলো কিন্তু স্বাভাবিক যাচাই করবে, বা তারা কিন্তু আসবে সার্ভে করতে। এগুলো কিন্তু কোনো ব্যাপারই না, যে বাড়ি আসলেও কিন্তু তোমরা দেখিয়ে দেবে যে দেখুন আমাদের বাড়ি এমন অবস্থা, আমাদের ছাদ ফেলা ঘর নেই। তো স্বাভাবিক, এগুলো কিন্তু মানে ভয় পাওয়ার কিছু নেই, বা মানে ঝামেলা কোনো কারণ নেই। ঠিক আছে, তো এই সমস্ত করার পরে কিন্তু আমি তোমাদেরকে বললাম যে 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের প্রথম কিস্তির যে অর্থ রয়েছে সেটা কিন্তু চলে আসবে। এবার দ্বিতীয় কিস্তির যখন তোমাদের বললাম যে বাড়িটা কিছু হয়ে যাবে, মানে রেডি হবে, তার পরবর্তীতে মানে ওই ছবিটা নিয়ে তোমাদেরকে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে, তবেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা আসবে। তো একটু লেট হয়, ঠিক আছে, তো চলে আসবে, কোনো অসুবিধা নেই। তো এমনভাবে কিন্তু অনলাইন প্রসেস বা অনলাইনের মাধ্যমে জানাতে পারো অভিযোগ বা আবেদন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রেখে দেবেন।